ভারতীয় মহাকাব্য রামায়ণের প্রতিটি চরিত্র আমাদের জীবনে এক গভীর শিক্ষা দিয়ে যায়। কিন্তু সেই চরিত্রগুলির মধ্যে যদি সবচেয়ে পবিত্র, সহনশীল এবং ত্যাগের প্রতীক কাউকে বলা হয়, তবে তিনি হলেন আমাদের মা সীতা। তিনি শুধু একজন রানী নন, তিনি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন আদর্শ নারী, এক অসীম ধৈর্যের প্রতীক, যার জীবনের সুখের থেকে দুঃখই ছিল বেশি। তবুও তিনি কখনো ধর্ম থেকে বিচ্যুত হননি। আজকের এই ভিডিওতে আমরা জানব মা সীতার জন্ম থেকে তার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত এক অবিশ্বাস্য কাহিনী। ভালোবাসা, ত্যাগ, অপমান, শক্তি এবং আত্মসম্মানের এক অসাধারণ গল্প। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য এক চিরন্তন শিক্ষা। মা সীতার জন্ম অন্য সাধারণ মানুষের মতো নয়। তার জন্ম রহস্যময়, অলৌকিক এবং দেবীয়। মিথিলার রাজা জনক ছিলেন এক মহান রাজা এবং ধর্মপরায়ণ ব্যক্তি। একদিন তিনি একটি যজ্ঞের প্রস্তুতির জন্য নিজের হাতে জমি চাষ করছিলেন। হঠাৎ তার লাঙলের ফলা মাটির নিচে কিছু একটা সাথে আঘাত করে। রাজা অবাক হয়ে সেই স্থানটি খুঁড়ে দেখলেন। সেখানে একটি ছোট্ট কন্যা শিশু শুয়ে আছে। শিশুটির মুখে এক অপূর্ব শান্তি, চোখে যেন দেবীয় আলো। রাজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ শিশু নয়। তিনি সেই শিশুকে কোলে তুলে নিলেন এবং বললেন, এই শিশু আমার কন্যা, ঈশ্বরের দান। এই কারণেই তার নাম রাখা হয় সীতা। কারণ সীতা শব্দের অর্থ হল লাঙলের ফলা দিয়ে তৈরি রেখা। শাস্ত্র অনুযায়ী মা সীতা আসলে লক্ষ্মী দেবীর অবতার। তিনি পৃথিবীতে এসেছিলেন ধর্মরক্ষা এবং মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছোটবেলা থেকেই ছিলেন নম্র, দয়ালু, অত্যন্ত সুন্দর এবং অসাধারণ শক্তিশালী। মিথিলার রাজপ্রাসাদে সীতার শৈশব কেটেছিল অত্যন্ত ভালোবাসার মধ্যে। রাজা জনক এবং রানী সুনয়না তাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। কিন্তু ছোটবেলা থেকেই সীতার মধ্যে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। তিনি কখনো অহংকার করেননি, কখনো রাজকীয় জীবনে আসক্ত হননি। তিনি প্রায়ই মন্দিরে যেতেন, প্রার্থনা করতেন এবং মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতেন। একদিন রাজপ্রাসাদে একটি বিশাল ধনুক রাখা ছিল, যা ছিল ভগবান শিবের ধনুক। এই ধনুক এত ভারী ছিল যে কেউ সেটি নড়াতেও পারত না। কিন্তু ছোট্ট সীতা খেলতে খেলতে সেই ধনুকটি সহজেই তুলে নিলেন। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল। রাজা জনক তখনই বুঝলেন এই কন্যা কোনো সাধারণ মানবী নয়। এই ঘটনার পর রাজা জনক সিদ্ধান্ত নিলেন, যে ব্যক্তি এই শিব ধনুকটি উত্তোলন করতে পারবে সেই ব্যক্তির সাথেই তিনি সীতার বিয়ে দেবেন। এইভাবেই শুরু হয় এক মহাকাব্যিক অধ্যায়, যা পরবর্তীতে নিয়ে যায় সীতার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। মিথিলার রাজা জনক একদিন রাজসভায় ঘোষণা করলেন, যে বীর ভগবান শিবের মহাধনুক উত্তোলন করতে পারবে এবং সেটিকে টানতে সক্ষম হবে, আমি আমার কন্যা সীতার বিবাহ তার সাথেই দেব। এই ঘোষণা ছড়িয়ে পড়ল সমগ্র ভারতে। বিভিন্ন রাজ্যের রাজা, রাজপুত্র, যোদ্ধারা মিথিলায় আসতে শুরু করলেন। এই ধনুকটি ছিল ভগবান শিবের। এটি এতটাই ভারী এবং শক্তিশালী ছিল যে হাজার হাজার যোদ্ধা মিলেও সেটি নড়াতে পারত না। অনেক বীর যোদ্ধা চেষ্টা করলেন, কিন্তু কেউই সফল হলেন না। রাজা জনক চিন্তিত হয়ে পড়লেন, তাহলে কি আমার কন্যার বিয়ে কখনো হবে না? এই সময় অযোধ্যা থেকে আগমন ঘটল দুই রাজপুত্রের, রাম এবং লক্ষ্মণ। তাদের সঙ্গে ছিলেন মহর্ষি বিশ্বামিত্র। মিথিলায় প্রবেশ করার সময়েই সীতা প্রথমবার রামকে দেখলেন। একটি বাগানে ফুলের সুবাসে ভরা পরিবেশে সীতা প্রথমবার দেখলেন রামকে। রামের শান্ত মুখ, নম্র আচরণ এবং তার চোখের গভীরতা সবকিছুই সীতার হৃদয় স্পর্শ করল। সেই মুহূর্তেই যেন তাদের আত্মা এক হয়ে গেল। স্বয়ম্বর সভা শুরু হলো। অনেক রাজা, রাজপুত্র চেষ্টা করলেন, কেউই শিবধনুক তুলতে পারলেন না। তখন মহর্ষি বিশ্বামিত্র বললেন, রাম, তুমি চেষ্টা করো। সবাই অবাক, এক যুবক কি করে এই অসম্ভব কাজটি করবে? রাম ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি বিনম্রভাবে ধনুকের কাছে প্রণাম করলেন। এরপর সহজেই ধনুকটি তুলে নিলেন এবং সেটিকে টানতে গিয়ে ধনুকটি ভেঙে গেল। পুরো সভা স্তব্ধ হয়ে গেল। এটি ছিল এক অলৌকিক ঘটনা।
রাজা জনক আনন্দে ভরে উঠলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে সীতা রামের স্ত্রী। সীতা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, আর রামের দিকে তাকিয়ে তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তি। এই বিবাহ ছিল এক ঐতিহাসিক ঘটনা। অযোধ্যা ও মিথিলার মধ্যে এক পবিত্র সম্পর্ক গড়ে উঠল। দেবতা ও ঋষিরাও এই বিবাহের সাক্ষী ছিলেন। সেই দিনে শুধু দুজন মানুষের নয়, দুটি আত্মার মিলন ঘটেছিল। বিবাহের পর রাম ও সীতা অযোধ্যায় ফিরে এলেন। সারা নগরী আনন্দে ভরে উঠল। অযোধ্যার মানুষ তাদের রাজপুত্র ও নববধূকে দেখে আনন্দে উল্লাস করছিল। রাজা দশরথ সীতাকে নিজের কন্যার মতোই স্নেহ করতেন। সীতা খুব দ্রুতই সবার হৃদয়ে জায়গা করে নিলেন। অযোধ্যায় রাম ও সীতার জীবন ছিল শান্ত ও সুখময়। সীতা ছিলেন আদর্শ গৃহিণী, রাম ছিলেন দায়িত্ববান রাজপুত্র। দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও সম্মান। সীতা শুধু রাজপ্রাসাদেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টও বোঝার চেষ্টা করতেন। একদিন রাজা দশরথ ঘোষণা করলেন, আমি রামকে অযোধ্যার রাজা হিসেবে অভিষেক করব। সারা অযোধ্যায় উৎসবের প্রস্তুতি শুরু হলো। মানুষ আনন্দে মেতে উঠল, কারণ রাম ছিলেন সবার প্রিয়। কিন্তু এই আনন্দের মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। রাজার অন্য এক রানী কইকেয়ী তার দাসী মন্থরার কথায় প্রভাবিত হয়ে পড়লেন। মন্থরা কইকেয়ীর মনে বিষ ঠেলে দিল, যদি রাম রাজা হয় তবে তোমার পুত্র ভরত কি হবে? এরপর কইকেয়ী রাজার কাছে দুটি বর চাইলেন। ভরত হবে রাজা, আর রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাজা দশরথ ভেঙে পড়লেন। তিনি রামকে খুব ভালোবাসতেন, কিন্তু প্রতিশ্রুতি ভাঙতে পারলেন না। রাম শান্তভাবে সবকিছু গ্রহণ করলেন। তিনি বললেন, পিতার আদেশই আমার ধর্ম। এই সময় সবার মনে এক প্রশ্ন, সীতা কি অযোধ্যায় থেকে যাবেন? কিন্তু সীতা দৃঢ় কণ্ঠে বললেন, আমি স্বামীর সঙ্গে যাব। যেখানে রাম, সেখানেই আমার অযোধ্যা। সীতার এই সিদ্ধান্ত ছিল ভালোবাসার প্রতীক, ত্যাগের প্রতীক এবং এক আদর্শ স্ত্রীর উদাহরণ। তিনি রাজকীয় জীবন ছেড়ে এক কঠিন বনবাসের পথ বেছে নিলেন। এই সময় লক্ষ্মণও বললেন, আমি আপনাদের সঙ্গে যাব। এইভাবে 3 জন একসাথে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অযোধ্যার মানুষ কান্নায় ভেঙে পড়ল। রাজা দশরথ শোকে অসুস্থ হয়ে পড়লেন। রাম, সীতা ও লক্ষ্মণ সব কিছু ছেড়ে বনবাসের পথে পা বাড়ালেন। এইভাবেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বনবাসের জীবন ছিল একেবারেই আলাদা। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে গাছের নিচে বসবাস, ফলমূল খেয়ে জীবন ধারণ, প্রকৃতির সঙ্গে একাত্মতা। তবুও সীতা কখনো অভিযোগ করেননি। তিনি খুশি ছিলেন, কারণ তার কাছে সবচেয়ে বড় ছিল রামের সঙ্গ। তারা এসে বসবাস শুরু করলেন পঞ্চবটী নামে স্থানে। এখানে তাদের জীবন কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল, কিন্তু এই শান্তির মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ। একদিন সেখানে এলো এক রাক্ষসী, শূর্পণখা। সে রামকে দেখে মুগ্ধ হয়ে পড়ল এবং তাকে বিয়ে করতে চাইল। রাম বিনয়ের সঙ্গে তাকে প্রত্যাখ্যান করলেন। এরপর সে লক্ষ্মণের কাছে গেল, কিন্তু সেখানেও প্রত্যাখ্যাত হলো। রাগে সে সীতাকে আক্রমণ করতে উদ্যত হলো। তখন লক্ষ্মণ তার নাক কেটে দিলেন। শূর্পণখা এই অপমান সহ্য করতে পারল না। সে গিয়ে তার ভাই রাবণের কাছে সব বলল। রাবণ ক্রোধে জ্বলে উঠল, কিন্তু শুধু প্রতিশোধ নয়, সে সীতার সৌন্দর্যের কথাও শুনে তাকে পাওয়ার লোভে পড়ে গেল। একদিন এক সুন্দর সোনালী হরিণ বনের ভিতর দিয়ে দৌড়তে লাগলো। এটি ছিল আসলে রাবণের সহযোগী মারীচের ছলনা। সীতা সেই হরিণ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং রামকে বললেন, এটি ধরো, আমি এটিকে চাই। রাম হরিণ ধরতে গেলেন। রাম যখন অনেক দূরে চলে গেলেন, তখন হঠাৎ তার কণ্ঠস্বরের মতো একটি চিৎকার শোনা গেল। সীতা উদ্বিগ্ন হয়ে লক্ষ্মণকে বললেন, তুমি যাও, রামকে সাহায্য করো। লক্ষ্মণ প্রথমে যেতেই চাইছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত সীতার কথাই তিনি গেলেন। যাওয়ার আগে তিনি একটি রেখা টেনে দিলেন, যা পরিচিত লক্ষ্মণ রেখা নামে। তিনি বললেন, এই রেখা পার করবেন না। ঠিক তখনই রাবণ এক সন্ন্যাসী রূপ ধরে এলো। সে ভিক্ষা চাইল। সীতা দয়ালু ছিলেন। তিনি ভিক্ষা দিতে বাইরে এলেন এবং লক্ষ্মণ রেখা পার করলেন। সেই মুহূর্তেই রাবণ তার আসল রূপ ধারণ করল এবং সীতাকে অপহরণ করল। এই সময় জটায়ু রাবণের পথ আটকানোর চেষ্টা করলেন। তিনি প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু রাবণের কাছে পরাজিত হলেন।
তবুও তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সীতাকে রক্ষা করার চেষ্টা করলেন। রাবণ সীতাকে নিয়ে গেল তার রাজ্য লঙ্কায়। এখান থেকেই শুরু হলো সীতার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় এবং রামের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি। রাবণ সীতাকে তার প্রাসাদে না রেখে একটি বাগানে বন্দি করে রাখল, যার নাম অশোক বন। চারিদিকে রাক্ষসীরা পাহারা দিত। সীতাকে প্রতিদিন ভয় দেখানো হতো, তাকে রাবণের প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হতো। কিন্তু সীতা দৃঢ় ছিলেন। তিনি একটি দিনও রাবণের দিকে তাকাননি। রাবণ প্রায়ই সীতার কাছে আসতো। সে বলতো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে রানী বানাবো। কিন্তু সীতা দৃঢ় কণ্ঠে উত্তর দিতেন, আমি শুধুই মাত্র রামের স্ত্রী, মৃত্যু আমাকে বদলাতে পারবে না। রাবণ রাগে বলল, আমি তোমাকে সময় দিচ্ছি, না হলে তোমাকে হত্যা করব। তবুও সীতা এক চুলও নড়লেন না। সীতার জীবনের এই সময় ছিল সবচেয়ে কঠিন। তিনি একা, চারিদিকে শত্রু, কোনো সাহায্য নেই। তবুও তার বিশ্বাস ছিল অটুট, রাম আসবেন, আমাকে উদ্ধার করবেন। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন এবং নিজের মনোবল বজায় রাখতেন। এদিকে রাম যখন ফিরে এসে সীতাকে খুঁজে পেলেন না, তিনি ভেঙে পড়লেন। তিনি বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। হে সীতা, তুমি কোথায়? এই সময় তাতে দেখা হলো হনুমানের সঙ্গে। হনুমান ছিলেন এক অসাধারণ শক্তিশালী এবং ভক্তিপূর্ণ বানর। তিনি রামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তাদের সঙ্গে যোগ দিলেন বানররাজ সুগ্রীব। এইভাবে শুরু হলো সীতাকে খুঁজে বের করার এক বিশাল অভিযান। অনুসন্ধান করতে করতে তারা জানতে পারলেন সীতা লঙ্কায় বন্দী আছেন। কিন্তু সমস্যা হলো, লঙ্কা যেতে হলে বিশাল সমুদ্র পার হতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল। তখন হনুমান বললেন, আমি যাব। হনুমান এক বিশাল লাফে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছে গেলেন। তিনি গোপনে পুরো লঙ্কা খুঁজতে লাগলেন এবং অবশেষে পৌঁছে গেলেন অশোক বনে। হনুমান গাছের উপর বসে সীতাকে দেখলেন, দুঃখে কাতর কিন্তু দৃঢ়। তিনি ধীরে ধীরে নেমে এসে রামের আংটি দেখালেন। সীতা বুঝতে পারলেন রাম তাকে ভুলে যাননি, তিনি উদ্ধার করতে আসছেন। সীতার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। রাবণের সৈন্যরা হনুমানকে ধরে ফেলল। রাবণ তার লেজে আগুন লাগানোর আদেশ দিল, কিন্তু হনুমান সেই আগুন দিয়ে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিলেন। এটি ছিল রাবণের জন্য এক বড় সতর্ক বার্তা। লঙ্কায় পৌঁছানোর জন্য বিশাল সমুদ্র পার হওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন রামের নির্দেশে বানর সেনা সমুদ্রের উপর একটি সেতু তৈরি করতে শুরু করল, যা পরিচিত রাম সেতু নামে। অবিশ্বাস্যভাবে পাথরগুলো জলে ভাসতে লাগলো আর তৈরি হলো এক অলৌকিক সেতু। সেনা নিয়ে রাম পৌঁছে গেলেন লঙ্কায়। রাবণও প্রস্তুত ছিল। দুই পক্ষের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আকাশ, মাটি, সমুদ্র সব কেঁপে উঠল। অসংখ্য বীর যোদ্ধা লড়াইয়ে নামলেন। এই যুদ্ধে একের পর এক বীরের পতন ঘটল। রাবণের পুত্র মেঘনাদ লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করল। লক্ষ্মণ গুরুতর আহত হলেন। এই সময় হনুমান পাহাড় তুলে নিয়ে এলেন, যেখানে ছিল সঞ্জীবনী ঔষধি। এর ফলে লক্ষ্মণ সুস্থ হয়ে উঠলেন। অবশেষে এলো সেই মুহূর্ত, রাম ও রাবণের মুখোমুখি সংঘর্ষ। রাবণ ছিল অত্যন্ত শক্তিশালী, তার 10টি মাথা, অসীম শক্তি। কিন্তু রাম ছিলেন ধর্মের প্রতীক। দীর্ঘ যুদ্ধের পর রাম তার ব্রহ্মাস্ত্র দিয়ে রাবণকে পরাজিত করলেন। এইভাবেই শেষ হলো অন্যায়ের শাসন। যুদ্ধের পর রাম অশোক বনে গেলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সীতা তার প্রিয় রামকে দেখতে পেলেন। তার চোখে আনন্দ ও আবেগ একসাথে ভেসে উঠল। কিন্তু এখানেই এলো এক কঠিন পরীক্ষা। রাম বললেন, তোমার পবিত্রতা প্রমাণ করতে হবে। এটি ছিল সমাজের জন্য, নিজের জন্য নয়। সীতা বিনা দ্বিধায় আগুনে প্রবেশ করলেন। অগ্নিদেব তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন। এতে প্রমাণ হলো সীতা সম্পূর্ণ পবিত্র। রাবণের পতনের মাধ্যমে ধর্মের জয় হলো, অন্যায়ের বিনাশ হলো। এখন সময় হলো অযোধ্যায় ফিরে যাওয়ার। 14 বছরের বনবাস শেষে রাম ও সীতা ফিরে এলেন অযোধ্যায়। তাদের এই প্রত্যাবর্তনই শুরু হলো দীপাবলি উৎসব। পুরো অযোধ্যা আলোয় ভরে উঠল। মানুষ আনন্দে প্রদীপ জ্বালালো। রামকে রাজা হিসেবে অভিষেক করা হলো। শুরু হলো রামরাজ্য, যেখানে ছিল ন্যায়, শান্তি এবং সুখ। সীতা হলেন সেই রাজ্যের রানী, একজন আদর্শ নারী ও সহধর্মিণী হিসেবে।
কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন এক ধোপা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বলল, আমি রাম নই যে অন্যের ঘরে থাকা স্ত্রীকে গ্রহণ করব। এই কথাটি রামের কানে পৌঁছল। সমাজের এই সন্দেহ রামকে গভীরভাবে আঘাত করল। রাম এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন, তিনি সীতাকে ত্যাগ করবেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তিনি একজন রাজা হিসেবে সমাজের কথা ভাবলেন, কিন্তু একজন স্বামী হিসেবে তার হৃদয় ভেঙে গেল। সেই সময় সীতা ছিলেন গর্ভবতী, তবুও তাকে বনবাসে পাঠানো হলো। লক্ষ্মণ তাকে বনের মধ্যে রেখে এলেন, এই বলে যে এটি রামের আদেশ। সীতা একা, অসহায়, কিন্তু তবুও তিনি শক্ত থাকলেন। এই সময় মহান ঋষি বাল্মীকি সীতাকে আশ্রয় দিলেন। সেখানে সীতা জন্ম দিলেন 2 পুত্রের, লব এবং কুশ। তারা বড় হতে লাগলেন আশ্রমে, ধর্ম, শিক্ষা ও ন্যায়ের মধ্যে। সীতা একা হাতে তার সন্তানদের বড় করলেন। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু ভালোবাসা ও শিক্ষা। তিনি তাদের শিখিয়েছিলেন সত্য, ধর্ম এবং আত্মসম্মান। এদিকে অযোধ্যায় রাম এক অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এই যজ্ঞের নিয়ম অনুযায়ী একটি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর যে সেই ঘোড়াকে আটকাবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। ঘোড়াটি একসময় পৌঁছে গেল বাল্মীকির আশ্রমের কাছে। সেখানে লব ও কুশ সেই ঘোড়াকে আটকায়। তারা জানতো না যে রাম তাদের পিতা। রামের সেনার সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। অবিশ্বাস্যভাবে 2 কিশোর পুরো সেনাকে পরাজিত করে দেয়। শেষে রাম নিজেই যুদ্ধক্ষেত্রে এলেন। লব ও কুশের শক্তি ও বীরত্ব দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই সময় ঋষি বাল্মীকি এসে সত্য কথা প্রকাশ করলেন, এরা তোমারই পুত্র। রাম স্তব্ধ হয়ে গেলেন। এরপর সীতাকে ডাকা হলো সভায়। অনেক বছর পর রাম ও সীতার আবার দেখা হলো। চারিদিকে নীরবতা, সবাই অপেক্ষা করছে এখন কি হবে। রাম আবার সমাজের সামনে সীতার পবিত্রতার প্রমাণ চাইলেন। এবার সীতার কোনো পরীক্ষা দিতে রাজি হলেন না। সীতা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে মা ধরিত্রী, যদি আমি সবসময় পবিত্র থেকেছি, তবে তুমি আমাকে তোমার কোলে গ্রহণ করো। হঠাৎ মাটি ফেটে গেল, এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। পৃথিবী দেবী নিজে এসে সীতাকে নিজের কোলে তুলে নিলেন। এইভাবেই সীতা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমর শিক্ষা। সীতার চলে যাওয়ার পর রাম সম্পূর্ণ একা হয়ে গেলেন। তিনি বুঝলেন একজন রাজার দায়িত্ব কখনো কখনো ব্যক্তিগত সুখ কেড়ে নেয়। সীতার এই মহান কাহিনী আমাদের শেখায় আত্মসম্মান জীবনের সবচেয়ে বড় শক্তি। সত্য ও পবিত্রতা কখনো হারায় না। ত্যাগই একজন মানুষকে মহান করে তোলে। একজন নারী শুধু সহ্য করে না, তিনি শক্তিরও প্রতীক। রামায়ণ শুধু একটি গল্প নয়, এটি জীবনের পথ দেখায়। আর সীতা হলেন সেই আলো যিনি আমাদের শেখান কষ্টের মধ্যেও কিভাবে শক্ত থাকতে হয়, অন্যায়ের মধ্যেও কিভাবে সত্যকে আঁকড়ে ধরতে হয়, এবং নিজের সম্মান কখনো বিসর্জন না দিতে। মা সীতা শুধু অতীতের এক চরিত্র নন, তিনি আজও প্রতিটি নারীর মধ্যে বেঁচে আছেন। যদি মা সীতার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং এমনই আরও মহাকাব্যিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় প্রেরণা। মা সীতার জীবন আমাদের শেখায় শক্তি মানে শুধু লড়াই নয়, কখনো কখনো চুপচাপ সহ্য করাও এক বড় শক্তি।